মানুষ তার স্বপ্নের সমান বড়। পরিকল্পনা হচ্ছে কাজের অর্ধেক। তোমার কাছে যদি সঠিক গাইডলাইন থাকে, যদি থাকে সঠিক একটা রোডম্যাপ, তাহলে তুমি সেই কাজটার প্রতি ধৈর্য সহকারে করতে পারবে। সেই কাজের সাথে তুমি দীর্ঘ সময় লেগে থাকতে পারবে এবং এক সময় তুমি পৌঁছাতে পারবে তোমার কাঙ্ক্ষিত সাফল্যে। এই জন্য আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে উঠবে, তোমাদের সামনে সুযোগ এসেছে তুমি কোন বিভাগ নিয়ে পড়াশোনা করবে। তুমি কি বিজ্ঞান বিভাগে পড়বে নাকি ব্যবসায় শিক্ষা শাখা? অন্যদিকে আছে মানবিক শাখা, আরেকদিকে আছে কারিগরি শিক্ষা শাখা। তো তোমার জন্য, তোমার জীবনের জন্য কোনটা হবে তোমার বেস্ট চয়েস? তুমি কোন দিকে গেলে জীবনে সঠিক সাফল্যের দেখা পাবে? তোমার প্রতিভা কোন দিকে বিকশিত করবে? সবকিছু মিলিয়ে ভবিষ্যতে তুমি কোন পেশায় নিজেকে গড়ে তুলবে? কোথায় হবে তোমার ক্যারিয়ার ডেভেলপমেন্ট? সবকিছু মিলিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। চলো শুরু করি। নবম শ্রেণীতে আমাদের যে বিভাগগুলোতে ভাগ করা হচ্ছে তা হচ্ছে বিজ্ঞান বিভাগ, ব্যবসায় শিক্ষা শাখা বিভাগ, মানবিক বিভাগ, আরেকটি শাখা রয়েছে সেটা হচ্ছে কারিগরি বা ভোকেশনাল শাখা। তো তোমরা দেখতে পাচ্ছ যে বিজ্ঞান বিভাগে থেকে যে পেশাগুলোতে যাওয়া যায় তার একটা লিস্ট আমরা দিয়ে দিয়েছি। তোমরা ভিডিওটি পজ করে লিস্টটা দেখে নিতে পারো। এগুলোর মধ্যে যদি কোনো পেশায় তোমার যাওয়ার ইচ্ছা থাকে তাহলে তুমি বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করতে পারো। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ব্যবসায় শিক্ষা শাখা, এখানেও আমরা একটা লিস্ট দিয়েছি যে ব্যবসায় শিক্ষা শাখা থেকে পড়াশোনা করে কোন কোন পেশায় যাওয়া যায়। এই পেশাগুলোর মধ্যে কোনোটি যদি তোমার পছন্দের হয়ে থাকে তাহলে তুমি ব্যবসায় শিক্ষা শাখা নিয়ে পড়াশোনা করতে পারো। এরপরে রয়েছে আমাদের মানবিক বিভাগ। মানবিক বিভাগ থেকে যে পেশাগুলোতে যাওয়া যায় সেগুলো তোমরা দেখতে পাচ্ছ। এই পেশাগুলোর মধ্যে কোনোটি যদি তোমার পছন্দের হয়ে থাকে, তোমার ইচ্ছার সাথে, তোমার শখের সাথে, তোমার পরিবারের চিন্তা ভাবনা তোমাকে নিয়ে এবং তোমার চিন্তা ভাবনার সাথে যদি মিলে, তাহলে এই পেশাগুলোতে নিজের ক্যারিয়ার তুমি গড়তে পারো, সেটা পারবে মানবিক বিভাগ থেকে। এই সাধারণ বিভাগগুলো ছাড়াও রয়েছে আমাদের আরেকটি বিশেষ বিভাগ, সেটা হচ্ছে কারিগরি শিক্ষা। তো কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে তুমি আসলে কোন ক্ষেত্রে নিজেকে গড়ে তুলতে পারো? তুমি যদি দেশের একজন দক্ষ মানুষ হতে চাও, আমাদের কিন্তু বেশিরভাগ প্রচুর দক্ষ জনবলের দরকার। সেই দক্ষ জনবলের একজন যদি তুমি হিসেবে নিজেকে গড়ে তুলতে চাও তাহলে তুমি তোমার জন্য ভালো হতে পারে কারিগরি বা ভোকেশনাল শাখা। সেইখান থেকে তুমি যে পেশাগুলোতে যেতে পারো তার একটা লিস্ট আমরা এখানে দিয়ে দিয়েছি। তো এবার চলো দেখে নেওয়া যাক যে আমাদের কোন কোন বিষয় আসলে নবম শ্রেণীতে পড়তে হবে। তো সকল বিষয়ের জন্য, সকল বিভাগের জন্য যে বিষয়গুলো আবশ্যিক অর্থাৎ সবাইকে পড়তে হবে সেগুলোর একটা লিস্ট তোমরা এখানে ছকে দেখতে পাচ্ছ। তার মধ্যে ক্যারিয়ার শিক্ষা আর শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা, এই দুটা বিষয় হচ্ছে প্র্যাকটিক্যাল। এগুলোতে আসলে পরীক্ষা হয় না, তৃতীয় পরীক্ষাটা হয় না, বাকিগুলোতে হয়ে থাকে। এগুলোর বাইরে তোমাদের গ্রুপ ভিত্তিক যে বিষয়গুলো পড়তে হবে সেগুলোর মধ্যে এটা হচ্ছে বিজ্ঞান বিভাগের জন্য। বিজ্ঞান বিভাগের পদার্থ বিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান অথবা উচ্চতর গণিতের মধ্যে যে কোনো একটিকে মেন সাবজেক্ট, অন্যটিকে চতুর্থ বিষয় হিসেবে তুমি পড়তে পারো। এক্ষেত্রে তুমি জীববিজ্ঞানকে মেন নিয়ে উচ্চতর গণিতকে চতুর্থ সাবজেক্ট, অথবা উচ্চতর গণিতকে মেন নিয়ে জীববিজ্ঞানকে চতুর্থ সাবজেক্ট করতে পারো। এছাড়াও তোমাদের আরেকটি বিষয় পড়তে হবে, সেটা হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। ব্যবসায় শিক্ষা শাখা থেকে তোমাদের পড়তে হবে ব্যবসায় উদ্যোগ, হিসাব বিজ্ঞান, ফিনান্স ও ব্যাংকিং এবং বিজ্ঞান। মানবিক বিভাগ থেকে পড়তে হয় বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, ভূগোল ও পরিবেশ, অর্থনীতি অথবা পৌরনীতি ও নাগরিকতা এবং বিজ্ঞান। এছাড়া চতুর্থ বিষয় হিসেবে তোমরা এই বিষয়গুলোতে দেখতে পারো, এখান থেকে যে কোনো একটি বিষয় চতুর্থ বিষয় হিসেবে তুমি পছন্দ করতে পারো গ্রুপের সাবজেক্ট এবং আবশ্যিক বিষয়ের পাশাপাশি।
চতুর্থ বিষয়টা কি আসলে? চতুর্থ বিষয়টা হচ্ছে যেটাতে তুমি যদি 2 এর উপরে পয়েন্ট পাও সেটা তোমার মূল জিপিএ এর সাথে যুক্ত হয়ে তোমার চূড়ান্ত রেজাল্ট হবে। তবে তুমি চতুর্থ বিষয়ে যদি কোনো কারণে ফেল আসে তোমার, সেটা তোমার মূল যে ফলাফল সেটার সাথে যুক্ত হবে না। এই হচ্ছে চতুর্থ বিষয়ের কাজ। অর্থাৎ এটা আসলে তোমাকে অনেক হেল্প করবে ভালো একটা রেজাল্ট করার ক্ষেত্রে। তবে তুমি যদি রেজাল্ট খারাপ করো সেক্ষেত্রেও তোমাকে তোমাকে এখানে কোনো বাধা নেই। ফেল করলে তোমাকে সেই বিষয়ে আবার পরীক্ষা দিতে হবে, এমন কোনো বাধা নেই। কারিগরি শিক্ষার ক্ষেত্রে এই বিষয়গুলো হচ্ছে তোমাদের আবশ্যিক। এরপরে ট্রেড অনুযায়ী দেখো আমরা লিস্ট দিয়ে দিয়েছি। এই ট্রেড অনুসারে এই বিষয়গুলো আমাদের কারিগরি বা ভোকেশনাল শাখায় পড়তে হয়। এছাড়া ভোকেশনাল কারিগরি শাখার এই বিষয়গুলো রয়েছে, অর্থাৎ ট্রেড ভিত্তিক কিছু ঐচ্ছিক বিষয় থাকে, সেই অনুযায়ী পড়াশোনাটা হয়ে থাকে। এখন তুমি সিদ্ধান্ত নিবে, তোমার সিদ্ধান্ত নিবে যে তুমি আসলে কোন বিষয়টা নিয়ে তুমি পড়াশোনা করবে। তো আমরা যদি সংক্ষেপে বলি তাহলে আমি আমার শিক্ষার্থীদেরকে সাজেশন দেই যে যদি তুমি অষ্টম শ্রেণী পর্যন্ত তোমরা পড়াশোনা করে আসছো, তো তুমি তোমার ক্যাপাবিলিটি সম্পর্কে কিছুটা হলেও জানো। তোমার পরিবারের একটা প্রায়োরিটি আছে তোমার জীবনে, যেহেতু আমাদের বাবা মা আমাদের সার্বিক খরচ ব্যয় বহন করেন এবং তাদের কিন্তু আমাদেরকে নিয়ে একটা আশা, একটা আকাঙ্ক্ষার জায়গা থাকে, সেটার প্রায়োরিটির একটা বিষয় রয়েছে। তার পাশাপাশি রয়েছে তোমার নিজের শখের বিষয়, যে তোমার নিজের ইচ্ছা যে তুমি কোন দিকে ধাবিত হবে, সেই ব্যাপারটি রয়েছে। তো এই ব্যাপারগুলো নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে বলবো যে যদি তুমি সিদ্ধান্তহীনতায় ভোগো, তাহলে দেখো অষ্টম শ্রেণী পর্যন্ত যে তুমি পড়ে এসেছো, এখানে তুমি গণিত পড়েছো, বিজ্ঞান পড়েছো, সমাজ পড়েছো, ইংরেজি পড়েছো। তুমি যদি গণিতে খুব বেশি ভালো হয়ে থাকো, শুধুমাত্র গণিত, শুধু গণিতে যদি ভালো হয়ে থাকো, তাহলে তোমার জন্য হবে ব্যবসায় শিক্ষা শাখা। তুমি যদি গণিত এবং তার পাশাপাশি বিজ্ঞানে ভালো হয়ে থাকো এবং সেটার প্রতি তোমার যদি আগ্রহ থাকে, তাহলে তোমার জন্য হচ্ছে বিজ্ঞান বিভাগ। আর যারা ইংরেজিতে ভালো, শুধু ইংরেজিতে ভালো, গণিত বিজ্ঞান নিয়ে তুমি খুব একটা আগ্রহী না, সেগুলো নিয়ে তোমার খুব একটা মাথা ব্যথা নেই, এরকম যদি হয়ে থাকে তাহলে তুমি জন্য আর্টস। এছাড়াও যদি এই তিনটার একটা যদি ভালো না লাগে, সমাজ তো আশা করি মোটামুটি সবারই ভালো লাগার কথা, সেই ক্ষেত্রে তোমার জন্য ভালো হবে মানবিক বিভাগ। তো আমাদের দেশে যেটা করা হয় যে ভালো স্টুডেন্টগুলা বিজ্ঞান বিভাগে যায়, খারাপ দুর্বল স্টুডেন্টগুলোকে মানবিক বিভাগ, মাঝারি স্টুডেন্টগুলা ব্যবসায় শিক্ষা শাখা এবং সবচেয়ে খারাপ স্টুডেন্টগুলা হচ্ছে গিয়ে কারিগরি বা ভোকেশনাল শাখায় দেওয়া হয়ে থাকে, বা তারাও এইভাবেই সেট করা হয়ে গেছে। কিন্তু আসলে বিষয়টা তা না, প্রত্যেকটা শাখা থেকে প্রতিটা জায়গা থেকে আসলে সফলতা আনা সম্ভব এবং ভালো একটা পজিশনে নিয়ে যাওয়া সম্ভব। ধরো যে তুমি কারিগরি শিক্ষা শাখায় পড়লা, তুমি 2 বছর এখানে এসএসসি সমমানে পড়াশোনা করলা, তারপরে 4 বছর ডিপ্লোমা করলা, এরপর আবার পিএসসি করলা, তুমি কিন্তু ভালো একটা সময় গিয়ে তুমি কিন্তু একটা ভালো ইঞ্জিনিয়ারিং লেভেলে চলে যেতে পারবে। তো সফলতা হচ্ছে গিয়ে নিজের চেষ্টার উপর নির্ভর করছে। আমাদের রিজিকের মালিক হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন। তো আমরা সেখান থেকে চেষ্টাটা যদি করি, লেগে থাকি, অবশ্যই আমাদের স্বপ্নগুলো এক সময় ধরা দেবে এবং পূরণ হবে। সেজন্য তুমি যে বিভাগেই নাও, যে পেশাটা পছন্দ করো, সেই ক্ষেত্রে তুমি সেটাকে আঁকড়ে ধরে রাখো এবং সেটাতে এমনভাবে আঁকড়ে ধরে রাখো যে যেন তুমি সেটাতে সেরা হতে পারো। যদি তুমি সেটাতে সেরা হতে পারো তাহলে বিশ্বাস রাখো যে তুমি অন্যদের চেয়ে অনেক অনেক এগিয়ে যাবে। তোমার তুমি যেটা পছন্দ করছো সেখান থেকে, তুমি আর্টস থেকে অনেক এগিয়ে যাবে, তুমি ব্যবসায় শিক্ষা শাখা থেকে অনেক এগিয়ে যাবে, যদি সেটাকে ভালোভাবে বিশ্বাস রাখো সেটার উপর এবং সেটাকে নিজের মধ্যে ধারণ করো এবং সেভাবে নিজেকে গড়ে তোলো। এছাড়া যদি তুমি মনে করো যে এসএসসি পর্যন্ত এই পর্যন্ত পড়লা, তারপরে যদি তুমি একটা সাবজেক্ট নিয়ে যদি মনে করো যে না এটা আমাকে দিয়ে হবে না, আমি অন্য একটা গ্রুপে গেলে ভালো করবো, সেই সুযোগও কিন্তু তোমার জন্য রয়েছে। সেই ক্ষেত্রে দেখো যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তারা ব্যবসায় শিক্ষা, মানবিক এবং কারিগরি বা ডিপ্লোমা, অর্থাৎ 4 বছরের ডিপ্লোমা কোর্স, সেটাতে যেতে পারবা। ব্যবসায় শিক্ষা শাখার জন্য মানবিক এবং কারিগরি ডিপ্লোমা রয়েছে, মানে
তাদের শাখার সাথে যেটা ম্যাচিং হবে সেটাতে যেতে পারবে। মানবিক বিভাগের ক্ষেত্রে একই রকম, যেমন কৃষিতে ডিপ্লোমা রয়েছে, কারিগরি শিক্ষায় যারা শিক্ষিত হবে তাদের জন্য 4 বছরের ডিপ্লোমা খোলা রয়েছে। এক্ষেত্রে আমাদেরকে বিশেষ লক্ষণীয় হচ্ছে যে বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা, মানবিক, কারিগরিতে যাওয়া গেলেও ব্যবসায় শিক্ষা থেকে কিন্তু তুমি এইচএসসিতে বিজ্ঞান বিভাগে আসতে পারবে না। একইভাবে মানবিক বিভাগ থেকে তুমি ব্যবসায় শিক্ষা শাখা কিংবা বিজ্ঞান বিভাগে আসতে পারবে না। তো সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে চিন্তেই সিদ্ধান্ত নিও, এই ব্যাপারটা মাথায় রেখো। এছাড়াও যদি তোমাদের অন্য কোনো পরামর্শ লাগে তাহলে তুমি কমেন্ট বক্সে আমাদের জানাতে পারো অথবা আমাদের ইনবক্সও করতে পারো। এবং তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের বিদ্যাবাড়ি কোচিংয়ে। তোমাদের জন্য দোয়া রইল, শুভকামনা রইল। আগামীতে যে কোনো শিক্ষা সম্পর্কিত আপডেট এবং তথ্য পেতে আমাদের সাথে থাকো। ধন্যবাদ সবাইকে।